আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের দেখো অ্যানুয়াল এক্সামিনেশন 2024 ক্লাস 8 লেকচার এবং পাঞ্জাবি দুইটা এতে আছে এবং অ্যাডভান্সেও আছে। এই প্যাসেজটা অনেক ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। দেখো কি বলছে। ইন আই স্মল ভিলেজ ইন বাংলাদেশ, বাংলাদেশের ছোট্ট একটা গ্রামে টু নেইবার্স, দুইজন প্রতিবেশী, হৃদয় অ্যান্ড রনি লিভ সাইড বাই সাইড। হৃদয় এবং রনি দুইজন পাশাপাশি থাকতো। হৃদয় ওয়াজ হার্ড ওয়ার্কিং ফার্মার নোন ফর হিজ কাইন্ডনেস। হৃদয় ছিল অনেক কঠোর পরিশ্রমী এবং তার দয়ার জন্য সে পরিচিত ছিল। হোয়াইল রনি ওয়াজ স্কিল্ড কার্পেন্টার, যেখানে রনি ছিল একজন দক্ষ সুতার মানে কাঠমিস্ত্রি। হু লাভ টু মেক বিউটিফুল ফার্নিচার, যে সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করতে ভালোবাসতো। দে অফেন হেল্প ইচ আদার উইথ দেয়ার ওয়ার্ক, তারা প্রায় তাদের কাছে অনেক সাহায্য করতো। শেয়ারিং টিপস অ্যান্ড টুলস, তাদের যন্ত্রপাতি শেয়ার করতে এবং বিভিন্ন চিন্তা চেতনা শেয়ার করতো। দ্য ভিলেজার অ্যাডমায়ার দেয়ার ফ্রেন্ডশিপ, গ্রামবাসীরা তাদের বন্ধুত্ব নিয়ে প্রশংসা করতো। অ্যাজ ইট শোড দ্য ইম্পর্টেন্স অফ কমিউনাল অ্যামিটি, যেহেতু এটা হলো একটা সম্প্রদায়ের ঐক্যের জন্য খুবই দরকার। আর ওয়ান ডে আ সেভার স্টর্ম হিট দ্য ভিলেজ, একবার একটা অনেক বড় ঘূর্ণিঝড় হলো সেই গ্রামে, প্রকট ঘূর্ণিঝড় হলো। কজিং সেভার ড্যামেজ টু হোমস অ্যান্ড ক্রপস, বাড়িঘর এবং শস্যের অনেক ক্ষতি করলো। হৃদয় ক্রপ ওয়ার ডিস্ট্রয়েড, শস্যগুলো ধ্বংস হয়ে গেলো এবং সে অসহায় বোধ করলো। রনি স হিজ ফ্রেন্ড ডিসঅ্যাপিয়ার অ্যান্ড ডিসাইডেড টু হেল্প, রনি তার বন্ধুকে দেখলো হতাশ অবস্থায় এবং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। হি গ্যাদার্ড হিজ ফ্রেন্ডস ফ্রম দ্য ভিলেজ অ্যান্ড টুগেদার দে রিবিল্ড হৃদয়স ফার্ম অ্যান্ড প্লান্টেড নিউ সিডস। তারা কি করলো? হি গ্যাদার দ্য ফ্রেন্ডস, সে বন্ধুত্বের সংগ্রহ করলো গ্রামের, অ্যান্ড টুগেদার দে রিবিল্ড হৃদয়স ফার্ম অ্যান্ড প্লান্টেড নিউ সিডস, এবং তারা কি করলো? একসাথে হৃদয়ের খামারটা ঠিক করে দিল এবং নতুন বীজ আবার রোপণ করলো। এখন তোমাদের এখানে কিছু প্রশ্ন আছে, দেখো। হোয়াট ওয়াজ হৃদয় নোন ফর ইন দ্য ভিলেজ, কেন সে পরিচিত ছিল? কারণ হিজ কাইন্ডনেসের জন্য, দয়ার জন্য। হোয়াট ডিড দ্য ভিলেজার লার্ন ফ্রম হৃদয় অ্যান্ড রনিস ফ্রেন্ডশিপ, তারা কি বুঝতে পায়? যে হার্ড ওয়ার্ক ইজ নট ইম্পর্টেন্ট, অনলি ওয়েলথ ম্যাটার্স না। ফ্রেন্ড শুড কম্পিট উইথ ইচ আদার না। কাইন্ডনেস অ্যান্ড কোঅপারেশন ক্যান ওভারকাম চ্যালেঞ্জেস, এই দেখো যে দ্য ভিলেজার ফেল ইনস্পায়ার্ড বাই দেয়ার বন্ড, রিয়েলাইজিং কাইন্ডনেস অ্যান্ড কোঅপারেশন কুড ওভারকাম দ্য চ্যালেঞ্জেস। দেখো প্রিয় শিক্ষিতা, তোমরা কিন্তু এই প্যাসেজটা যদি ভালো করে পড়ো তাহলে উত্তর কিন্তু তোমরা সব খুঁজেই পাবা। আর দ্য ওয়ার্ড গ্লারিং ইজ এ কি, দেখো এখানে আমরা একটা পড়েছিলাম, দ্যার পার্টনারশিপ বিকাম এ গ্লারিং এক্সাম্পল। প্রিয় শিক্ষিতারা, যখন এ এন দি থাকে, এ এন দির পরে যখন দুইটা শব্দ থাকে, তাহলে প্রথম ওই যে এক্সাম্পল হলো নাউন আর গ্লারিং হলো অ্যাডজেক্টিভ। ওকে, কেমন এক্সাম্পল? গ্লারিং এক্সাম্পল। এই কেমন তারা প্রশ্ন করা যায়? এরপরে দুইটা শব্দ আছে, এক্সাম্পল নাউন আর গ্লারিং হলো অ্যাডজেক্টিভ। ওকে, হোয়াট ইজ সিমিলার ওয়ার্ড অফ অ্যামিটি, শিখে দেখো। অ্যামিটি মানে হলো ঐক্য, বন্ধুত্ব, ভালো। আর হস্টেলিটি মানে শত্রুতা, এনমিটি মানে শত্রুতা, অ্যানোইমাজিটি এটাও মানে হলো খারাপ বোঝায়, এটা হলো বন্ধুত্বপূর্ণ, একসাথে মিলেমিশে থাকা। হোয়াট ডাজ রনি কোট অ্যাবাউট ফ্রেন্ডশিপ ইমপ্লাই, ফ্রেন্ডশিপ হলো সবচেয়ে বেশি জরুরি কখন? যখন ডিফিকাল্ট টাইম হয়। তাহলে এভাবে তোমরা প্যাসেজটা পড়বা, তাহলে দেখবা তোমরা সব প্রশ্ন অ্যান্সার গুলো পেরে যাবো। ওকে, দেখো বলছে হোয়াই ওয়াজ হৃদয় অ্যাডমায়ার্ড বাই দ্য ভিলেজার, কেন হৃদয় হলো গ্রামবাসীরা তাকে অনেক বেশি প্রশংসা করতো? কারণ কি দেখো, কারণ হৃদয় ওয়াজ অ্যাডমায়ার্ড বাই দ্য ভিলেজার ফর হিজ কাইন্ডনেস, এই যে ফর হিজ কাইন্ডনেস, এখানে প্রশ্ন প্যাসেজও তোমরা পেয়ে যাবা। ফর এই যে ফর হিজ কাইন্ডনেস, এতটুকু নিবা। আর প্রশ্ন থেকে এখানে পুরোটাই নেবা যে হৃদয় ওয়াজ, এই যে মনে রাখবা অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে দিয়ে দিবা। দ্য হৃদয় ওয়াজ অ্যাডমায়ার্ড বাই দ্য ভিলেজার ফর ইটস, এই যে অ্যান্সারটুকু এইটুকু শুধু এখান থেকে নিবা, ফর ইজ কাইন্ডনেস। শিখে দেখো তোমার প্যাসেজটা পড়বা, তাহলে তোমরা কি করবা? এই সব প্রশ্নগুলো পেরে যাবো। ওকে, তাহলে আমি পরে চলে যাবো। দেখো কি বলছে। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যাবাউট ক্লিননেস অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ফলো। শিখে দেখো, ক্লিননেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হ্যাবিট, এটা হলো এক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হ্যাবিট। এখানে একটা ফুল স্টপ হবে, কোশ্চেন ওরা দেয়নি হয়তো, ভুলে গেছে। ওয়ান ক্যান প্রসেসেস অ্যাজ ক্লিনলিনেস অ্যান্ড হেলথ আর ইন্টার রিলেটেড। ওকে, যে পরিষ্কার পরিচ্ছন্নতা আর স্বাস্থ্য এটা কিন্তু একসাথে রিলেটেড। ইফ ইউ আর ক্লিন ইউ ক্যান ফাইট অফ অ্যান্ড প্রিভেন্ট মেনি ডিজিজেস, তুমি যদি পরিষ্কার থাকো তাহলে তুমি কি করতে পারবা? এই যে বিভিন্ন রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবা, রোগ প্রতিরোধ করতে পারবা। স্পেশালি কমিউনিকেবল ডিজিজেস, বিশেষ করে যেগুলো সংক্রামক রোগ হয় এগুলোর বিরুদ্ধে। মোরওভার ক্লিনলিনেস ইনহ্যান্সেস ইওর ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ। যা হোক, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কি করে আমাদের এই যে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এখন আমাদের বলছে কি, এখানে কতগুলো প্রশ্ন আছে, দেখো কি বলছে যে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট দে আর ট্রু আর ফলস। এখন স্টেটমেন্টগুলো বলতে বলছে, তারপর ট্রু আর ফলস কিনা এর অ্যান্সার দিতে বলছে। যে দেয়ার ইজ এ কানেকশন বিটুইন ক্লিনলিনেস অ্যান্ড হেলথ। হ্যাঁ, যার স্বাস্থ্য ভালো তার কি হবে? যে পরিষ্কার থাকে তার স্বাস্থ্য ভালো। আর যার স্বাস্থ্য ভালো মানে তার সে পরিষ্কার। হ্যাঁ, বিং ক্লিন মেনি পিপল হার্ডলি সাকসিড টু কোপ উইথ ডিজিজেস, মানে ক্লিন থেকে অনেক, হার্ডলি মানে নেগেটিভ বোঝায় না। প্রিয় শিক্ষার্থীরা, বিং ক্লিন মেনি পিপল ক্যান সাকসিড টু প্রিভেন্ট ডিজিজেস, এভাবে লিখবা। ওকে, এটা ফলস। তারপরে হচ্ছে ক্লিননেস ইজ দ্য রুট কজ অফ কন্টাজিয়াস ডিজিজেস, এই ছোঁয়াচে রোগের জন্য মূল দায়ী হলো ক্লিননেস ইজ দ্য রুট কজ অফ কন্টাজিয়াস ডিজিজেস, পরিষ্কার পরিচ্ছন্নতা
কি কন্টাজিয়াস ডিজিজের মূল কারণ। তাই ক্লিনলিনেস কি হলো? ক্লিনলিনেস হেল্প টু প্রিভেন্ট কন্টাজিয়াস ডিজিজেস। এভাবে তোমরা লিখবা। এবার কলাম দিছে দেখো, এই যে ক্লিনলিনেস এর সাথে কোনটা হবে? ক্লিনলিনেস এর সাথে গুড হেলথের সম্পর্ক আছে। কন্টামিনেটেড হ্যান্ড, কন্টামিনেটেড মানে কি? যে হাতে ময়লা আবর্জনা জীবাণু আছে। দেখো কন্টামিনেটেড হ্যান্ড কি করবে? এই যে কমিউনিকেবল ডিজিজেস রোগ হয়, সংক্রামক রোগ তৈরি করবে। ওয়াশিং হ্যান্ড হবে আফটার ওয়াশরুম ইউজের পরে ওয়াশিং হ্যান্ড করতে হবে। মেইনটেইন ক্লিনলিনেস কি করে? এটা হলো কি করবে? জয়াস লাইফ দিবে। আর হলো মেসি অ্যান্ড ডার্টি সারাউন্ডিং যদি থাকে তাহলে আমাদের প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা কমিয়ে দিবে। তাহলে এটা তোমরা করে ফেলবা। তারপর দেখো এখানে তোমাদের সামারি লিখতে বলছে। রিড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড রাইট দ্য সামারি টেক্সট অফ ইওর ওন আইডিয়া। তাহলে তোমরা এটার উপরে এটা তোমরা যা বুঝছো এটার উপরে তোমরা কি করবা? একটা সামারি লিখে ফেলবা। ওকে? তারপর দেখো যদি সামারি না পাও তোমরা প্যাসেজটা রিডিং করার পর মাথায় যে সেন্টেন্সগুলো আছে সেটার উপরে লিখে ফেলবা। তারপর তোমাদের একটা পোয়েম থাকবে। পোয়েমের উপর বেস করে দেখো তোমাদের বলছে লাইন অফ দ্য পোয়েমটা এখানে লিখতে বলছে। কম্প্রেজিং পারসন কাকে তুলনা করছে? মেটাফরটা কি? রিজনটা কি? তাহলে তোমরা এখানে তোমরা যারা মেটাফর আর এটা বুঝো না তারা আমার ভিডিওটা দেখতে পারো। আমি মেটাফরের জন্য খুব সুন্দর একটা ভিডিও দিয়েছি। আর সেটা তোমরা পড়লে বুঝতে পারবা। ওকে? আর এখানে দেখো কোহেসিভ ডিভাইস। আমি তোমাদেরকে কোহেসিভ ডিভাইসের অনেক সুন্দর একটা ভিডিও দিয়েছি। তোমরা সেটা পড়তে পারো। কোহেসিভ ডিভাইসগুলো তোমরা লিখবা, যেমন ফার্দারমোর একটা কোহেসিভ ডিভাইস, যে আফটার অল একটা কোহেসিভ ডিভাইস, ওকে? বাট একটা কোহেসিভ ডিভাইস, তারপর যে অ্যান্ড একটা কোহেসিভ ডিভাইস। তো শিখে দেখো এবার কোহেসিভ ডিভাইস আর এর পাশে তোমার পারপাসটা লিখবা। তোমরা জানো যে অ্যান্ড কি? কানেক্ট দ্য আইডিয়া, এটা লিখবা। যেমন এখানে তুমি অ্যান্ড লিখলা, এখানে লিখবা টু কানেক্ট দ্য আইডিয়া, ওকে? এখানে বাট লিখলা টু কন্ট্রাস্ট দ্য আইডিয়া, ওকে? তাহলে এভাবে তুমি ফার্দারমোর লিখলা, ফার্দারমোর কি? টু অ্যাড মোর ইনফরমেশন। এভাবে তাহলে তোমরা কি করবা? কোহেসিভ ডিভাইস এর পাশে পারপাসটা লিখবা। তোমরা যারা পারো না আমি কোহেসিভ ডিভাইসের ভিডিওটা দেখবা, দেখবা সব পারবা। তারপর এখানে দেখো কমপ্লিট দ্য ফলোইং টেক্সট বাই দ্য ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ তোমরা কিভাবে করবা? দেখো স্টুডেন্ট লাইফ, দেখো কল দ্য গোল্ডেন সিজন। প্লিজ শিখে দেখো স্টুডেন্ট লাইফ কিন্তু কল করে না, আমরা কল করি। এজন্য এটা প্যাসিভ ভয়েস। লিখতে হবে স্টুডেন্ট লাইফ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। দিস ইজ, প্লিজ শিখে দেখো যখন বি থাকবে তখন তোমরা অ্যাম ইজ আর ওয়াজ আর লিখবা। দিস ইজ দ্য টাইম হোয়েন দ্য দে শুড, তাহলে মানে তাদেরকে প্রস্তুত হতে হবে। তার মানে শুড বি প্রিপেয়ার্ড। তারা প্রস্তুত করবে না কিছু, তাদেরকে প্রস্তুত নিতে হবে। তাহলে শুড বি প্রিপেয়ার্ড হবে দেমসেলফ ফর ফিউচার। তো শিখে দেখো দ্য ভেরি হ্যাবিটস ফর্মিং ইন দ্য স্টুডেন্ট লাইফ, যেই হ্যাবিটগুলো স্টুডেন্ট লাইফে কি হয়? ফর্মিং হয়, গঠন হয়। ফর্মিং লিখতে পারবা, ফর্মস লিখতে পারবা। কি করতে পারে? যে ক্যান ইনফ্লুয়েন্স লিখতে পারবা, ক্যান লিখতে পারবা, যা আছে তাই লিখতে পারবা। ক্যান ইনফ্লুয়েন্স দ্য লেটার ফেজেস অফ লাইফ, ভবিষ্যৎ জীবনে কি করে? প্রভাব বিস্তার করে। রাইট ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ দে শুড বি কেয়ারফুল, যা আছে তাই হবে। ইন মেইনটেনিং, কৃষি দেখো প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি করতে হয়। ইন মেইনটেনিং ডিসিপ্লিন, কৃষি দেখো মডেলিক দিলে শুড একটা মডেলিক দিলে এরপরে বেস ফর্ম হবে। ইন মেইনটেনিং ডিসিপ্লিন দে শুড ইউজ দেয়ার টাইম প্রপারলি। ইফ দে মিস ইউজ দেয়ার টাইম দে উইল নট সাকসিড ইন লাইফ, যা আছে তাই হবে। ওকে? দে শুড বি পাঞ্চুয়াল, এটাও যা আছে তাই হবে। ওকে? তাহলে এভাবে তোমরা কি করো? রাইট ফর্মসটা করে ফেলবা। এবার তোমাদের দেখো কি বলছে এখানে, তোমাদের জিরান বা পার্টিসিপল বলছে। তোমরা কোথায় ইনফিনিটিভ বা জিরান ব্যবহার করবা? দেখো রানী ওয়াজ এক্সাইটেড, কি হলো? সোনারগাঁ। তো সেক্ষেত্রে মনে রাখবা কোনো জায়গায় ভিজিট করলে হয় টু ভিজিট। তাহলে রানী ওয়াজ এক্সাইটেড টু ভিজিট সোনারগাঁ, এভাবে হবে। ওকে? কোথাও টু ভিজিট দিবা না কোথাও আইএনজি দিবা। ওকে? তারপর আফটার, দেখো আফটার একটা প্রিপোজিশন, এরপর আইএনজি হয়, তাহলে আফটার প্ল্যানিং হবে। হ্যাঁ? শি নিউ দ্যাট, এই যে এটাও দ্য এক্সপ্লোরিং দ্য রিচ হিস্টোরি, এটা এক্সপ্লোরিং হবে। রানী ওয়ান্টেড, এই যে ওয়ান্টেড এর পরে টু হয়। হ্যাঁ? ওয়ান্টেড টু সি, ওকে? এইটুকু হবে, রানী ওয়ান্টেড টু সি। তারপরে হোয়াইলের পরে আইএনজি হয়, হোয়াইলের পরে বারবার আইএনজি, হোয়াইল লার্নিং অ্যাবাউট দ্য লোকাল কালচার, এটা হবে। সি ডিসাইডেড টু, এই যে ডিসাইডের পরে টু হয়, ডিসাইডেড টু টেক লটস অফ পিকচার। ওকে? রানী প্যারেন্টস ইনকারেজড হার, এই যে ইনকারেজড হার এখানে আইএনজি হবে। ওকে? আস্কিং, হ্যাঁ ডাবল ভার্ব থাকলে আইএনজি হয়, আস্কিং কোশ্চেন। তারপর দেখো অ্যাজ দে ওয়ার লিভিং সোনারগাঁ, এখানে লিভিং হবে। রানী প্রমিসড, এই প্রমিসড, এই যে প্রমিস টু রিটার্ন হবে, প্রমিস টু রিটার্ন সামডে। দ্য ভিজিট ইন্সপায়ার্ড হার, এই যে লার্নিং মোর অ্যাবাউট হেরিটেজ। ওকে? তাহলে এভাবে তোমরা কি করবো? এটা তোমাদের করে ফেলতে হবে। তবে 7 নম্বর দেখো, 7 নম্বর তোমাদের কি বলছে? রিড দ্য ফলোইং সেন্টেন্স, আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়াল। তোমাদেরকে টাইম অ্যাডভার্বিয়ালটা খুঁজে বের করতে বলছে। দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইস। আ ফার্মার অলওয়েজ মেইনটেন্স আ রুটিন, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং হলো কি? টাইম অ্যাডভার্বিয়াল। তাহলে ইন দ্য মর্নিং দিয়ে তুমি একটা সেন্টেন্স লিখবা যে ইন দ্য মর্নিং আই গো টু স্কুল, বাস এটা লিখে দিলেই হবে। ইন দ্য মর্নিং আই ব্রাশ মাই টিথ, এভাবে তোমরা একটা সেন্টেন্স লিখে দিবা। শিখে দেখো এই যে আফটার, আফটার টেকিং সাম রেস্ট, এই যে আফটারও আমরা টাইম অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে পারবো, আফটারকে ব্যবহার করতে পারবো। এই যে ইন দ্য আফটারনুন, প্লিজ শিখে দেখো তোমরা ইন দ্য আফটারনুন এটা দিবা। ওকে? এই যে নুন, এই নুন দিবা, এই যে নুন টাইম অ্যাডভার্বিয়াল। তারপর যে আফটারনুন, ওকে? এগুলো টাইম অ্যাডভার্বিয়াল। এই যে তারপরে যে এভরি ফ্রাইডে, এটা টাইম অ্যাডভার্বিয়াল। যে ইন দ্য ইভিনিং টাইম অ্যাডভার্বিয়াল। তাহলে তোমরা এগুলো দিয়ে একটা তোমার মন মতো সেন্টেন্স লিখে দিবা। ওকে? আর তোমরা যারা এটা পারো না তারা আমার ভিডিওটা দেখতে পারো, খুব সুন্দর করে তোমরা টাইম অ্যাডভার্বিয়াল দিয়ে সব সেন্টেন্স লিখতে পারবা।
তারপর দেখো, তারপর পার্ট সি তে দেখো, পার্ট সি তোমাদের রিটেন পার্ট আসছে। দেখো রিটেন পার্টের মধ্যে তোমাদের কি আসছে, এখানে সিবি চাইছে। তোমরা আমার একটা সিবি ভিডিও দিয়েছি, তোমরা সিবিটা দেখবা, সবার জন্য এটা লিখে দিবা। ওকে, ওই সিবিটা লিখলেই হবে। হ্যাঁ, একটা সিবি দিয়েই সব লিখতে পারবা। তারপর দেখো তোমাদের এখানে কি আছে, রিড দা, ট্রাই টু অ্যাজিউম দ্য টপিক অফ দ্য স্টোরি দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো। এখানে স্টোরিটা পড়তে বলছে, তারপর প্যারাগ্রাফ লিখতে বলছে, দ্য কজেস অ্যান্ড ইফেক্ট অফ এনভায়রনমেন্ট পলিউশন। তাহলে তোমরা এনভায়রনমেন্ট পলিউশন প্যারাগ্রাফ তোমাদের সিলেবাসে থাকলে ওটা তোমরা পড়ে ফেলবা। তাহলে তোমাদের এটা ইম্পর্টেন্ট। ওকে, তারপর হলো এই যে একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তোমরা এটা একটা রাইট অ্যান অ্যাপ্লিকেশন হেডমাস্টার, তোমরা অ্যাপ্লিকেশন শিখে ফেলবা, তাই হয়ে যাবে। এগুলো করলে তাহলে তোমাদের সব হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমরা এটা ফলো করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তোমাদের কাজে দিবে। ভালো থেকো।